আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে, এবং উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল সঠিক মুক্তির আসল উপায় কিভাবে হইবে তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সঠিক মুক্তির আসল উপায় কিভাবে হইবে তার কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত সঠিক মুক্তির আসল উপায় সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের প্রতিষ্ঠিত পবিত্র ধর্মের মধ্যে তাহাদের কোনো সঠিক দলিল আছে কি তাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে, এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কেও কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে। কারণ উক্ত সঠিক মুক্তির অর্থাৎ সেই মহা কঠিন রুহানি হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি হিসাব অনুযায়ী এবং পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রত্যেক মানব গোষ্ঠীর দেহ তথ্যের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাব মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া কদ আফলাহা মান তাযাক্কা ওয়া কদ খাবা মান দাসাহা, অর্থাৎ সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণের মুক্তি এবং সাজা উভয় ব্যাপারে তিনি এই দুনো আয়াতে ইরশাদ ফরমায়। অর্থাৎ তিনি ফরমায়া সেই ব্যক্তিরা মুক্তি লাভ করিবে অর্থাৎ পরিত্রাণ প্রাপ্ত হইবে যাহারা তাহাদের আত্মা অর্থাৎ রুহুকে পবিত্র করিতে সক্ষম হইয়াছে, এবং তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে যাহারা তাহাদের নিজ আত্মাকে পবিত্র করিতে সক্ষম হই নাই, অর্থাৎ জীবাত্মার প্রলোভনে নফসের পাইরবি করিয়া বা নফসের গোলামিতে সর্বসময় ব্যস্ত অবস্থায় সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাকের তাহারা সম্পূর্ণরূপে যাহারা ভুলিয়া গিয়াছে তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে। এই আয়াতে সেই মহান আল্লাহ পাক মুক্তি এবং সাজা উভয় ব্যাপারে এই দুই আয়াতে তিনি আমাদেরকে পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়। কারণ এই ব্যাপারে আসলে বহুত লম্বা আলোচনা, তাহার পরিত্রাণ লাভ করার যে বিষয়, আমাদের পরিত্রাণ লাভ করার যে বিষয় তাহার নিকটে যাইয়া তাহার সম্মুখে এ বড় কঠিন ব্যাপার, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম
সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহা অসীম পবিত্র জবান মুবারকে তিনিও সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ মানব মুক্তির আসল উপায়কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী এক হাদিসে इरशादे ग्रामीण फरमाया वो आदाई का नफसी कल्लाती বাইনা জানবাইকা। অর্থাৎ সরকারের দু আলম সালাতুসালাম আমাদেরকে ইরশাদ ফরমায়া যে তিনি এই মানব গোষ্ঠীগণকে উদ্দেশ্য করিয়া ইয়ে হাদিস ইরশাদ ফরমায়া। এই হাদিসে তিনি ফরমায়াছে যে মানব গোষ্ঠীর সমস্ত শত্রু হইতে তাহাদের সবচেয়ে বড় শত্রু হইল তাহাদের দেহর মধ্যে বসবাসকৃত লতিফায় নফস, যাহা তাহাদের দুই পার্শ্ব দেশের মধ্যস্থানে অবস্থান করিতেছে। এখানে এই হাদিসে বলা হয়েছে কাল্লাতি। এই কাল্লাতি যে শব্দ, এই শব্দের মানে হইল মধ্যস্থানে। ও আদা মানে ইয়ে অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে আমাদের ভিতরে মানে আমাদেরকে ডিরেকশন দিতেছে। সে এত শান্তভাবে আমাদেরকে চালাইতেছে যে তাহার যে হিসাব কিতাব, তাহার যে কার্যকলাপ, এটা আমাদের উপলব্ধি করার কোনো মতে সক্ষম মোটেও নয়। কথা বলছেন? এই হইল মানে আসল মুক্তির সঠিক দলিল। কাজেই এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা করা যায়। কারণ সঠিক মুক্তি যেটা, সঠিক মুক্তি লাভ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের ভিতরে যে দুইটা মানে রুহানি গ্রুপ আছে, একটা নফসানি আর একটা হইল রুহানি ইনসান। এই যে রুহানি দুইটা ফাংশন রয়েছে, একটা ইনসানি আর একটা নফসানি, এই দুই গ্রুপের মধ্যে দিবারাত্র সর্বসময় ঝগড়া বিপদ চলিতে আছে। তারা একই ঘরের মধ্যে বসবাস করিতেছে বটে, মানে আমাদের এই দেহ ঘরের মধ্যে তাহারা বসবাস করিতেছে, কিন্তু সবসময় জন্য তাহাদের মধ্যে ঝগড়া বিপদ লাগা আছে। কারণ কি? নফসানি রুহুস আছে এই দুনিয়াদারি আরাম আয়েস, স্ত্রী পুত্র, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি ইয়ে দুনিয়ার সম্পদ। আর যাহারা ইনসানি রুহ, এরা চাচ্ছে সেই মহান আল্লাহ পাকের সঠিক ক্রন্দন, যে কিভাবে সে তাহারা মুক্তি লাভ করিবে, কিভাবে তাহাদের নিজেদের গন্তব্যস্থলে তারা পৌঁছইবে, এবং সেই মহান সৃষ্টিকর্তার সামনে সেই দিন বিচার দিবসে তাহাদের জন্য লজ্জিত না হইতে পারে, এই বিষয়ে তাহারা সবসময় জন্য জর্জরিত আছে। আর নফসানি রূহ তো এই আরামায়েশ, তারা এই কাম ক্রোধ লোভ হিংসা গীবত অহংকার এই নিবেষ্ট। এতে এই কর্মে তাহাদের খোরাক বাড়ে, মানে এসব কাম করার পরে আমাদের দেহের মধ্যে নার সৃষ্টি হয়। আর এই নার হইল নফসানি রুহদের খোরাক। কারণ নফসানি রুহ হইল জাতে জিন, আর জিন হচ্ছে আগুনের সৃষ্টি, এদের খোরাক হইল নার। আর ইনসানি রুহ হইল নূরের সৃষ্টি, এদের খোরাক হইল নূর। কাজেই আমাদের দেহের মধ্যে যে দুইটা রুহানি ফাংশন রয়েছে, এই দুইটা ফাংশনের মধ্যে আমাদের মানে এই গন্ডগোল ঝামেলা ঝগড়া বিপদ লাগার একমাত্র কারণ হইল আমাদের এই দেহের মধ্যে সবসময় জন্য নার আপনার সৃষ্টি হচ্ছে। আর যে কারণে এই আমাদের যে কি কয় এটারে নফসানি রুহ, এরা ঠিকভাবে খোরাক পাচ্ছে, আর এরা সবসময় জন্য তাগতবান হয়ে গেছে। এদের কোনো অসুবিধা নেই, এদের খোরাক ঠিক মতন পেয়ে যাচ্ছে। এখন কোনো ব্যক্তি যদি ঠিক মতন খোরাক বা খাওয়া পরা তার যেটা প্রয়োজন এটা ঠিকভাবে নিয়ন্ত্রণ হয়, তার তো কোনো অসুবিধা হয় না। ঠিক তদরূপ অবস্থা আছে এই নফসানির মধ্যে।
আর যদি কোনো ব্যক্তির মানে খাওয়া পড়া এবং তার থাকার জায়গা সবসময়ের জন্য অসুবিধা থাকে, খাওয়ার কোনো ঠিকানা না থাকে, পড়ার কোনো কাপড় না থাকে, ও তো সবসময় জন্য টেনশনের মধ্যে থাকবি, আর ওর মধ্যে কোনো তাগত থাকিবেই না। ঠিক ওই অবস্থা আছে আমাদের ভিতরে যে নফস মানে ইনসানি রুহু গুণ আছে তাহাদের। কারণ কি, তাহাদের কোনো খোরাকই নেই, কারণ তাহাদের খোরাক হইল নূর। এখন এই নূর আমরা কিভাবে সৃষ্টি করবো এই বিষয়টা তো আমাদের জানা নেই না। এই বিষয়ে কোরআন শরীফের মধ্যে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমাইতেছে যে আমি তোমাদের জন্য নূর এবং কিতাব দুইটা বস্তু পাঠাইয়া দিয়েছি। এখানে পরিষ্কার ভাবে বলা আছে যে আমি তোমাদের জন্য নূর এবং কিতাব দুইটা বস্তু পরিষ্কার ভাবে পাঠাইয়া দিয়েছি, কিন্তু তোমরা আমার এই নূর সম্পর্কে এবং কিতাব সম্পর্কে কোনো আলাপ আলোচনা তো মানে কোনো চিন্তা গবেষণা তো করোই না। এই যে নূর আর কিতাব এই যে আমাদের জন্য তিনি প্রদান ফরমায়া, ইকাদ যা আকুম, এই যে শব্দ ইকাদ যা আকুম মিনাল্লাহে নূর ও কিতাবুম মুবিন, মানে উনি ফরমাইতে চাচ্ছে যে আমি কিতাব এবং নূর তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এইবার তোমরা তোমাদের যেটা দরকার কিতাবের থেকে, ওই কিতাবের মধ্যে থেকে তোমরা সংগ্রহ করো, তাই না? এখন এই যে বিষয়টা, এই যে নূরের আর কিতাবের বিষয়, এখন দেখো কিতাব তো আমাদের কাছে আছে, মানে যেটা কোরআন শরীফ প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে, আমরা সবাই প্রায় পড়তে পারি বা মানে প্রায় পড়ি, কিন্তু এর মধ্যে যে নূরের কথা তো আমরা পড়তেছি, কিন্তু এই নূর কিভাবে হাসিল হবে এইটা তো আমাদের জানা নেই। এইটা যদি জানা থাকতো তাহলে আমাদের ভিতরে নফসানি রূহ মানে ইনসানি রূহ কোনো সময়ের জন্য কমজোরি থাকিত না। এই রুহুদের সবল করার, এই রুহুদের পাক পবিত্র করার একমাত্র দায়িত্ব হইল আমাদের। কারণ কি, এই যে যে ইনসানের রূহ এদেরকে শয়তান এমন একটা পরিকল্পনার মাধ্যমে অপবিত্র করিয়া রাখিয়াছে যে ব্যাপারে কোনো মানব গোষ্ঠীর খোঁজ খবর মোটেও নাই। অবশ্য আমরা সবাই মনে করিতেছি আমরা বিশাল পাক পবিত্র, আমরা বিশাল ভাবে বিশাল একটা কিছু, আমরা গোসল করিতেছি, অজু করিতেছি, অজু গোসলের মাধ্যমে আমরা সাফ সুতরা হয়ে যাচ্ছি। অজু গোসলে এই জিসিম সাফ সুতরা, কিন্তু আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে এটা অজু গোসলে সাফ সুতরা হয় না। এটারে এই ভিতরের যে ফাংশনটা, ভিতরে যে রুহানি গ্রুপ আছে এদেরকে পাক পবিত্র করার জন্য দরকার হচ্ছে নূর, যে নূরের মাধ্যমে তাহারা সঠিকভাবে সাফ সুতরা এবং পাক পবিত্র হইতে পারে। এখন আমাদের মুক্তির যেটা বিষয়, এটা আমাদের মুক্তির জন্য প্রথমে কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের ভিতরে যে রুহানি ফাংশন আছে এদেরকে পাক পবিত্র করিতে হই। এরপরে যাই আমরা মুক্তির বিষয়টা আশা করিতে সক্ষম হব। তাই আমরা যে কোনো ব্রাদারির ব্যক্তি হই না কেন, যে কোনো মাযহাবের লোক হই না কেন, এই রুহানি ফাংশন প্রত্যেকের মধ্যে আছে। কেউ রুহু বলতেছে, কেউ আত্মা বলতেছে, কেউ কত কিছু বলতেছে। এখন এই যে আত্মশুদ্ধির যেটা ব্যাপার, এটা হচ্ছে সম্পূর্ণ মানে আন্দোলনী ব্যাপার সাথে, অর্থাৎ বাতিনি ব্যাপার। এখন এই যে বাতিনি ব্যাপারটা উপলব্ধি করার জন্য আমাদের বাতিনি এলেমের দরকার। আর বাতিনি এলেমকে ইলমে তাসাউফ বলা হয়। এলেম হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ইলমে ফিকাহকৃত এলেম, যেটাকে আমরা শরীয়ত বলি। একটা হলো ইলমে তাসাউফকৃত এলেম, যেটাকে বাতিনি বলা হয়। আরেকটা হলো ইলমে লাদুনি এলেম,
এই লাদুনি এলেম আলাদা ব্যাপার, এটা কোনো এলেম না, এটা হচ্ছে একটা শক্তি, এটা একটা পাওয়ার আল্লাহ পাক তাহাকে দিয়ে দেয়। এই লাদুনি এলেম যাহাকে তিনি প্রদান ফরমায়, লাদুনি এলেম যাহারা হাসিল করিতে সক্ষম হয়, তাহারা এই একটা তাহার তরফ থেকে একটা পাওয়ার পায়, এটা শক্তি পায়, যে শক্তির মাধ্যমে তাহারা মানুষের হেদায়েত করে, মানুষের সৎ উপদেশ দেয় এবং তাহারা নিজেরাও চলাফেরা করে। এটা হলো একটা শক্তি। এখন এই যে তিনটে এলেমের তিন প্রকার নিয়ম কানুন, একটা হচ্ছে এলমে ফিকাকৃত এলেম, এই এলেম আমাদের ভিতরে রাখা আছে। যদি আমরা আমাদের রুহানিগত বিষয়টা ঠিকভাবে পাক পবিত্র করিতে সক্ষম হইতে পারি, তখন এই এলেম প্রকাশ হইবে। কিভাবে? আমাদের ভিতরে যে কলব রুহু রয়েছে, কলব, এই লতিফায় কলবের মধ্যে চারটে প্রাণী আছে। এই চারজন প্রাণীর মধ্যে একজনের কাজ হইল কেবল ওখানে বসে বসে নূর সৃষ্টি করে দেব, এদের খোরাকের ব্যবস্থা করা। ইনি হচ্ছে মেন অভিভাবক। এর নাম হইল কলবে সানোবার। এই কলবে সানোবারের মধ্যে থেকে আরেকটা রুহু বাহির হয়, সেটার নাম হলো কলবে সেলিম। এই সেলিমের শরীয়তে যেটা এলমে ফিকাকৃত এলেম সবকিছু দেওয়া আছে। যখন আমরা এই রুহকে পবিত্র করিতে পারি জিকিরে ইসমে আজমের মাধ্যমে, যখন আমরা জিকির করিতে সক্ষম হবে, ঠিকভাবে জিকির আজগার করিতে পারবো, তখন নূর সৃষ্টি হবে। নূর সৃষ্টি হওয়ার পরে আমাদের ভিতরে যে ইনসানের রুহ আছে, এরা সবাল হয়ে যাবে। সবাল হওয়ার পরে এরা নিজেরা জিকির করা শুরু করবে। এরা যখন জিকির করা শুরু করে, তখন ওদের জিকিরই এটা অত্যাধিক নূর সৃষ্টি হয়। আমরা মুখ জবান দ্বারায় আমাদের জিকিরে যে নূর সৃষ্টি হয়, তার 4 গুণা 10 গুণা নূর ওই রুহানি জিকিরে ওদের মধ্যে সৃষ্টি হয়। কারণ আমাদের জিকির আর তাহাদের জিকির অনেক আসমান জমিন ফারাক আছে। আমরা তো সবসময় জিকির করতে পারি বা জিকিরে মশগুল থাকতে পারি, কিন্তু যে ব্যক্তির কলব জারি হয়ে গেছে, যে ব্যক্তির কলব জিকির করিতে সক্ষম হয়েছে, ও তো 24 ঘন্টা জিকিরে লাগাচ্ছে, ওর কাজই হইলে জিকির। আর ওর আল্লাহ কি করে, ও একটা জিকিরের কোটা দেয়। প্রথম সকাল হওয়ার সাথে তোর বলে যে তুমি রোজ 10,000 জিকির করো, একটা উদাহরণ। এরপরে কারোর বলে তুমি 20,000 করো, এরপরে যখন আরেকটা সকালে যায় তখন বলে তুমি 40,000 করো, কারোর বলে তুমি 60,000 করো, কারোর বলে তুমি 70,000 করো। এখানে একটা নিয়ম আছে। যারা সাধারণ মানুষ, এদেরকে প্রতি নামাজে 5,000 জিকির করার দরকার আছে। 5 নামাজে 5,000, এক নামাজে 1,000। আর যাহারা মসজিদের ইমাম, ইনাদের প্রতি নামাজে 5,000 অর্থাৎ 25,000 যখন জিকির সে ডেলি আদায় করবে, তখন সে ইমামতি করার লায়ক হইবে। কথা বুঝছেন? আর যাহারা ফকির, এদের ডেলি 72,000 জিকির করতে। আর যাহারা ওলি হয়ে গেছে, যাহাদেরকে আল্লাহ ওলি বানাইছে, তাহাদের প্রতিদিন 1.25 লক্ষ অর্থাৎ 1,25,000 জিকির করিতে হইবে। এলো আল্লাহ পাকের কলবে জিকিরের যে সিস্টেম, এটা হচ্ছে তার একটা রুহানি সংবিধান। এই সংবিধান অনুসারে তিনি কলব যখন সবাল হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, তখন একটা একটা কলবের উপরে তিনি এইভাবে একটা হুকুম ফরমায়, আর তারা সেইভাবে কাজ করিতে থাকে। কারণ এখানে তিনি পরিষ্কার ফরমায়া, ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ঈমান স্থাপন করো, আমি তোমাদের দিল কিংবা কলবকে পরিচালনা করিব। খোদ দেখো কিভাবে আমি তোমাদেরকে হেদায়েত করিতেছি। এই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াতে তিনি পরিষ্কারভাবে ফরমাইতেছে এই ব্যাপার। আমি এই যে আলোচনা করতেছি, এটা কিন্তু আমার মন গড়া আলোচনা না, এটা হচ্ছে কোরআন এবং আমাদের এই যে মানব দেহের মধ্যে রুহানি একটা ফাংশন আছে, এটার সঙ্গে সম্পূর্ণ হুবহু দলিল। এখন এই বিষয়, এই যে কলবি বিষয়টা
যখন আমরা কলবে সেলিম প্রকাশ করতে পারি তখন আমরা মানে এলমে ফিকা কিন্তু এলম পাই যাচ্ছি। এরপরে ওই কলবে সেলিমের আর মতলব কলবে সানোভারের জিকিরে আর আমাদের নিজেদের সহযোগিতায় যখন কলবে মুনিব প্রকাশ হয়ে যায় তখন আমরা এলমে তাসাউফ কিন্তু যেটা বাতিনি এলেম বলা হয়, এটা বাতিনি এলেম মানে শরিয়াতে হাক্কা। শরিয়ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শরিয়াতে নাকিসা আর একটা হলো শরিয়াতে হাক্কা। অর্থাৎ একটা জাহিরি শরিয়াত আর একটা হলো বাতিনি শরিয়াত। জাহিরি শরিয়াতে আমাদের এই জিসিম পবিত্র হয়, বাতিনি শরিয়াতে আমাদের ভিতরে রুহানি ফাংশন যেগুলো আছে এগুলো পবিত্র হয়, চাই নফসানিও চাই ইনসানিও। এই নফসানি রুহুরও পবিত্র করার বিশালভাবে প্রয়োজন আছে, যেটাকে নফসের তাজকিয়া বলা হয়। এখন এই ব্যাপারটা যখন আমরা সাকসেসফুল হইতে পারি তখন আমাদের রুহু সবল হয়ে যায়, ওই সময় মুক্তির আর কোনো অসুবিধা থাকে না। কাজে আজকের আমাদের যে টপিক, আমাদের যে আলোচনা, এই আলোচনার মূল বিষয় হলো কি, মানব গোষ্ঠীর আসল মুক্তির উপায় কি। মুক্তির উপায় হইল জিকিরে কলব। কেউ যদি জিকিরে কলব হাসিল করিতে সক্ষম হয় এবং ওই জিকিরে কলবকে সে ঠিকভাবে ইস্তেমাল করিতে পারে, তাহার সেই জাহাজ যেখান থেকে তিনি হাসিল ফরমায়া ওনার ওসিলা নিজে নিজে কেউ হতে পারবে না। নিজে নিজে হবে তখন যখন তাহার সমস্ত রুহ সবল হয়ে যাবে। এরপরে সে তখন তাহার মুর্শিদ কেবলা তাহাকে সব রাস্তা দেখাই দেয় যে বেটা তুমি এইবার এইভাবে চলো, এই কাজ করো, এইভাবে তোমার রাস্তা, যেটাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তা সে তখন এই রাস্তার একটা পরিচালক হয়ে যায়। কথা বোঝা গেছে? তখন সে নিজে চলতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই এই অবস্থান পর্যন্ত উপস্থিত না হইতে পারিবে ততক্ষণ পর্যন্ত ওসিলার অবশ্যই দরকার হবে। তা না হলে কোনো ব্যক্তি এই রাস্তায় কর্ম করিতে, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে কোনো মতে সক্ষম নেই। কারণ কিভাবে চলবে সে? প্রথমে তো দরকার তাজকিয়া নফস। এখন তাজকিয়া নফস করার জন্য মুর্শিদের দরকার, তাসফিয়া কলব দরকার, তাসফিয়া কলব করার জন্য মুর্শিদের দরকার। এই যে সেকশন, যেটা শুধুমাত্র জিকির কলব হাসিল করার পরে যে মুক্তি প্রাপ্ত হয়ে যাবে এটা কোনো কথা না। মুক্তি প্রাপ্ত হইবার জন্য, মুক্তি লাভ করার জন্য আমাদের দরকার হচ্ছে জিকিরে কলব। আর জিকিরে কলবকে ইস্তেমাল করার জন্য দরকার হইল একজন কামেল মুর্শিদ। এখন দুইটা জিনিসের দরকার মুক্তির জন্য, একটা হচ্ছে জিকিরে কলব আর একটা হচ্ছে কি একজন সুশিক্ষিত কামেল মুর্শিদ। যে কারণে সেই মহান আল্লাহ পাক ফরমায় ওমাই ইউদলিল ফালান তাজিদ আলা ওলিয়াম মুর্শিদা। এই ওলি বা মুর্শিদ যদি ম্যানেজ করা যায় এবং তাহাদের মাধ্যমে যদি আমরা জিকিরে কলব হাসিল করিতে পারি, আমাদের এই সিনার উপরে যে সমস্যা আছে এই সমস্যাগুলো তাহারা সমাধান করিয়া দেয়। সমাধান করার পরে তখন আমরা ঠিকভাবে জিকির আজগার আদায় করতে পারি। এই জিকিরের মাধ্যমে আমাদের ভিতরের রুহানি ফাংশন যেটা, এটা পবিত্র হয়ে যায়। যে ব্যাপারে তিনি সূরা শামসের এই 9 আর 10 নম্বর আয়াতে ফরমায়া যে পরিত্রাণ তাহারাই পাইবে যাহারা তাহাদের নিজ আত্মা অর্থাৎ রুহুকে পবিত্র করিতে সক্ষম হয়েছে। পবিত্র সেই সময় হবে যখন তাহাকে ঠিকভাবে পবিত্র করার নিয়ম অনুযায়ী মানে গোসল করানো যায়, এবং তাহাদের গোসল হইল নূরের সাহায্য। এবং এই নূর দ্বারায় তারা সাফসাফাই এবং পাক পবিত্র হইবে। এই বিষয়টা তিনি পরিষ্কারভাবে এক হাদিসে আমাদেরকে গ্রামীণ ফরমায়া যে কলমা শরীফ হইল মানে একটা গাছ, যে গাছের শিকড় মুমিন বান্দাদের কলবের মধ্যে থাকে, সিনার মধ্যে, আর ওই গাছের ডালপালা আসমানের উপর পর্যন্ত সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া পর্যন্ত উপস্থিত হয়ে যায়। কিভাবে? এই বিষয়টা তো এই ব্যাপারে তো আমি মতলব এই কলমা শরীফ যে কিভাবে গাছ, এই ব্যাপারে তো আমি পয়েন্টে অনেকগুলো ভিডিও
ইন্টারনেটের মধ্যে বানানো আছে। এটা যদি কেউ খোঁজ করে, আমার চ্যানেলে সার্চ মারে, তারা অবশ্য পেয়ে যাবে। এখন এই বিষয়ে তো আলোচনা করার বিষয় না, এখন আলোচনা করার বিষয় আজকের সেটা হচ্ছে মুক্তির বিষয়। মুক্তি তখনই হবে যখন আমাদের রুহানি বিষয়টা মানে আমরা ঠিকভাবে পাক পবিত্র করিয়া তাদের যেটা দরকার, তাদের যে খোরাক দরকার, সেই খোরাক যখন আমরা ঠিকভাবে দিতে পারবো, তখন তারা সবল হওয়ার পরে তারা এই হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান এবং তাজাল্লি রুহু, যেটা রুহু সবল মানে তাজাল্লি রুহু, এই তাজাল্লি রুহু হওয়ার পরে এরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলা শুরু করে, চলার সক্ষম হয়ে যায়। তখন তাহার মুর্শিদ কেবলা তাহাকে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চালায়। কারণ কলবের মুর্শিদ হইল আমাদের এই ওলি কিংবা মুর্শিদ কলবের, আর লতিফায় নফসের মুর্শিদ হইল শয়তান। এখন সর্বপ্রথমে যিনি অরিজিনাল যাহারা মুর্শিদ, তারা এই লতিফায় নফসের সঙ্গে আর শয়তানের সঙ্গে যে সম্পর্ক আছে, এই সম্পর্কটা তারা মানে কেটে দেয়। এদের যে কানেকশন, এইটা কাটার পরে তখন লতিফা নফস আপনার পাবই, ও তখন আর খোরাক পায় না। দ্বিতীয় কথা, দেহর মধ্যে যে নার সৃষ্টি হচ্ছে, যখন জিকিরে কলব চালু করা হয়, তো নূর সৃষ্টি হওয়ার পরে ও নারও খতম, তখন ওদের আর কোনো মতে খোরাক থাকে এই নফসানের রুহুতে, যে কারণে তারা সঠিকভাবে মানে খোরাক অভাবে তখন এই এদের সঙ্গে ইনসানি রুহুদের সঙ্গে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের মানে হইল এই যে বিষয়টা হুজুর পাক ফরমায়া, মুতু কাবলা আন্তা মুতু, এদের মৃত্যুর পূর্বে মরিয়া যাইতে হইবে। দ্বিতীয় কথা, কোরআন শরীফে পরিষ্কারভাবে আল্লাহ পাক ফরমায়া যে তোমাদের ভিতরে যে সমস্ত শত্রু আছে তাদেরকে তোমরা আলাদা আলাদা করো। এখন এই শত্রু কারা? এই শত্রুদের চারজন লিডার আছে। সে আছে কারা? নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা। এই চারজনের যদি ঠিক আলাদা আলাদা করা যায়, আম্মারা, লাবামা, মুলহিমা, মুতমাইনা, তো এই আলাদা আলাদা হয়ে গেলে একজন আরেকজনের সঙ্গে আর সম্পর্ক থাকে না। তখন এরা আর কোন রকমের মানে যেটা ওদের স্বভাব, শয়তানি, বদমাইশি, কুমন্ত্রণা, কুযুক্তি, কুবুদ্ধি, এগুলো দিতে পারে। আর ওরা তখন যখন আলাদা করে দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, তখন তারা তো এই সমস্ত করার তাদের সুযোগ থাকে না। তারা তাদের খোরাক নিয়ে ব্যস্ত থাকে, কিভাবে যান বাঁচানো যাবে। তখন লাস্টে এরা কি করে? এরা নূর খাওয়া শুরু করে। যখন তাহারা নূর খাওয়া শুরু করে, এই নূরানি স্বভাব তাহাদের মধ্যে আসে, তখন ধীরে ধীরে ওই ওরা একটা একটা স্তর মানে অতিক্রম করে, ওই আমরা থেকে লাবামা হয়ে যায়। যেমন কয়ব সানোয়ার থেকে সেলিম হয়ে যায়, এরা লাবামা থেকে মুলিম হয়ে যায়। কলব যেমন সেলিম থেকে মুনিব হয়ে গেছে। এরপরে এরা এরা হচ্ছে কি হয়, ওই কি বলে ওইটারে, মানে সেলিমের পরে যাইয়া এরা মুনিব, মুনিবের পরে হচ্ছে শহীদ। তো এই নফসি মুলিমার পরে মুতমাইনা হয়ে যায়। এখন নফস যখন মুতমাইনা হয়ে যায়, তখন ওই ব্যক্তি ওলিদের স্তর লাভ করে, যে ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে। এ ব্যাপারে সূরা ফজরের মধ্যে সেই মহান আল্লাহ পাক পরিষ্কার ভাবে ফরমাই দিয়া, ইয়া আইয়াতুহান নাফসিল মুতমাইন তুরজি ইলা রাব্বিক কিরাত ইয়াতিম মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এই অরিজিনাল আল্লাহ পাক কোরআন শরীফে স্টেটমেন্ট দিচ্ছে যে যারা নফসে মুতমাইনা হয়ে গেছে তারা জান্নাতি। আর এখানে সাধারণ জান্নাতের কথা তিনি বলেন, জান্নাত মানে একটা স্থান। এই যে জান্নাত, এই জান্নাত তো আল্লাহ খুদ বানাইছে না, এখানে আল্লাহ থাকে না, এই মাকলুকদের জন্য বানাইছে। আর এই যাহাদের নফস মুতমাইনা হয়ে গেছে, এরা থাকবে আল্লাহর জান্নাতে, স্থানে। আল্লাহ যে স্থানে থাকে ওই স্থানে। এখানে বলা হয়েছে, এখানে কি বলেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, এই লি যে শব্দ, ওয়াদখুলি জান্নাতি, লি মানে আমি যেখানে থাকবো
তাহারাও সেখানে থাকে। সেটা হচ্ছে কোথায়? যেটাকে আমরা জহরে কাদিম বলি। যে জগতে তিনি ছিলেন, যে জগতে তিনি তাহার গোপন ধনভাণ্ডার হিসাবে উপস্থিত ছিলেন, যখন ব্যক্তি নফসে মুতমাইনা হতে পারে তখন জহরে কাদিমের সঙ্গে মিশিতে পারে। মানে ইনসানের এই যে হিসাব কিতাব, যে ইনসান, এই ইনসান থেকে আয়ান, এরপরে আসার, ফের আসমা, এরপরে জাত, ফের মানে এরপরে হচ্ছে সেপাত, আসমার পরে সেপাত হতে, সেপাতের পরে হইল জাত, এরপরে হচ্ছে জহরে কাদিম। এই ওখান থেকে তিনি দুনিয়ায় মানে আবির্ভাব হয়েছে। তাই যে কারণে তিনি ফরমায়া মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তাহার নফসকে চিনিয়াছে সে তাহার রবকে চিনিয়াছে। সে যেভাবে এই সমস্ত আলম মানে অতিক্রম করিয়া নিচে আসিয়াছে, আমাদেরকে ঠিক সেইভাবে এই সমস্ত আলম অতিক্রম করিয়া উপরে যাইতে হবে। এবং এই উপরে যাওয়ার জন্য আমাদের মধ্যে তিনি হাদিস প্রদান ফরমায়। তিনি যাতে কাদিম বলিয়া মানব গোষ্ঠীকে তিনি হাদিস প্রদান ফরমায়। আর এই হাদিসের মাধ্যমে আমরা এই তাহার গন্তব্যস্থল, মানে প্রত্যেক ব্যক্তির যে গন্তব্যস্থল, তাহার যে জহরে কাদিম, ওই কাদিম জগতে আমরা উপস্থিত হইতে পারি, পৌঁছাইতে পারি। এর মধ্যে এই যে আল্লামুল আসমা ইলমের মধ্যে এই পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ারকে যদি, এই শক্তিকে কেউ প্রকাশ করিতে পারে তখন তাহার মুক্তির আর কোনো অসুবিধা থাকে না। মুক্তির যেটা বিষয়, মুক্তির যেটা হিসাব কিতাব, এ সম্পূর্ণ আমাদের দেহর মধ্যে রাখা আছে। মানে যে কারণে মাওলা কায়নাত খুদ ফরমায়া যে মানব গোষ্ঠীর দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক সবকিছু উপস্থিত রাখিয়াছে। মানব গোষ্ঠীর মানে মুক্তির বিষয়টাও মানব গোষ্ঠীর দেহর মধ্যে উপস্থিত আছে, সাজার বিষয়টাও মানব গোষ্ঠীর দেহর মধ্যে উপস্থিত আছে। যে কারণে আমি এই আজকের আয়াতে আয়াত পরিষ্কার ভাবে খাড়া করার একমাত্র উদ্দেশ্য হলো এইটা, মানুষের মুক্তি এবং সাজা উভয় ব্যাপারে আলোচনা করার জন্য। আর মাওলানা কায়নাত তো এই কথা পাবে যে মানব গোষ্ঠীর মুক্তি এবং সাজা, মানব গোষ্ঠীর সকল বিষয় সে আল্লাহ পাক মানব দেহর মধ্যে তিনি উপস্থিত রাখিয়াছে, যেটা হচ্ছে তাহার বাতিনি এলেম। আর বাতিনি এলেম মানে কি? রুহানি ফাংশন। আল্লামুল আসমা যেটা, এটা হইল রুহ। এই রুহু গুলোকে, এই রুহুদের সেই মহান আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে প্রদান ফরমাইয়াছিলেন। আর যে রুহুগুলোর পরিষ্কার ভাবে নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা এবং নফস। এই 7 জন রুহু হচ্ছে আল্লামুল আসমা। আর এদের আরো 9 জন খলিফা আছে। 7 আর 9 কত হলো? 16 হইল। এই 16 জন রুহু হইল সেই মহান আল্লাহ পাকের অরিজিনাল আমানাত বস্তু। এখন এই আমানাতকে যদি আমরা তাহার নিকট ফেরত দেওয়ার জন্য, এই আমানাতকে আমরা যদি তাহার কাছে হেফাজত করার জন্য সক্ষম হইতে পারি, তখন মুক্তির বিষয়টা আর কোনো সমস্যা থাকিবে না। এটা এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের প্রকাশ করার, আমাদের যে এইটা খুঁজে বাহির করার, এটা একটা বিশাল বড় আসলে ব্যাপার আছে। এই রুহু যদি সবল করা যায়, যে ব্যক্তির রুহু সবল হয়ে গেছে সেই ব্যক্তি কেবল এই দুনিয়ায় ঘুরে বেড়ায়, দুনিয়ার জমিনে সে অবস্থান করে, কিন্তু তার রুহু এখান থাকে না। সে রুহু, ওর ভিতরে যে রুহুরা আছে, এরা তাহাদের নিজেদের আপনা আপনা আলমে অবস্থান করে। যে কারণে সেই মহান নবী পাক সালাতুসালাম ফরমায়া ইন্নাল্লাহি ইবাদাত আবদানিহিম ফিদ দুনিয়া ওয়া কুলুবুহুম তাহাতাল আরশি। এই যে হাদিস, এই হাদিসের মধ্যে তিনি ফরমায়া যে সেই মহান আল্লাহ পাকে এমন কিছু বান্দা রয়েছে, তাহারা এই দুনিয়ার জমিনে
অবস্থান করে বটে, কিন্তু তাহাদের রুহু সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে অবস্থান করে। এখন এই রুহু ওই সময় সবল হবে, ওই সময় বাহির হইতে সক্ষম হবে যখন আমাদের কলব হুজুরি কলব হবে। হুজুরি কলব, হুজুরি কলব সৃষ্টি করার পরে তখন এই সমস্ত আমি যে সমস্ত কথাবার্তা বলছি এইসব কথাবার্তার মানে কাজে আসবে। আর এর মধ্যে থেকে মানুষ কথা বলতে কাজকর্ম করতে পারবে। এই যে সমস্ত কথাবার্তা, এই যে হুজুরি কলবের মধ্যে হুজুরের যে কলব হুজুর ফরমায়া, এই হাদিসের মধ্যে কোন ব্যক্তি আছে আমরা দেখুন। এই হাদিসের মধ্যে তো ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। হুজুরি কলব কাহাকে বলে? হুজুরি কলব তাহাকেই বলে যাদের কলব চালু হয়ে গেছে, সে অটোমেটিক জিকির করে দিতে হুজুর পাকের নূর সেখানে নূরে মোহাম্মদী অটোমেটিক ভাবে জমা আসছে, এটাকে বলে হুজুরি কলব। এই হাদিসের মধ্যে তো আমি কোনো ব্যক্তি দেখিনি। এই হাদিসের যে স্থান, এই স্থানে যখন আমরা উপস্থিত হইতে সক্ষম হইব তখনই মুক্তির আশা করা যাবে, নসেব নয় বাবু। মুক্তির যেটা বেটা এটা হলো প্রমাণ বিলকুল। যে কারণে আমি আমার প্রত্যেক আলোচনার মধ্যে বলা আছে দলিল এবং প্রমাণ সহ আলাপ আলোচনা করা হইবে। এই দলিল আর প্রমাণের সঙ্গে যদি আমরা ঠিকভাবে মিল করিয়া কার্যকর্ম করিতে পারি তখনই যাইয়ে মুক্তির বিষয়টা আশা করা যাবে। নসেব কেউ সেই শেষ বিচার দিবসে ইয়ানফসি করিতে হইবে। কেবল নফসের বাইরাবি করিয়া কোনো ব্যক্তি মুক্তি পাইতে পারিবে না, এবং কেবল কলবের পায়রাবি করিয়াও কোনো ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হইবে না। থেকে এখন কলবের পায়রাবি তো আসলে কেউ করতে পারে না। যতক্ষণ পর্যন্ত নফসের সঙ্গে জিহাদ করিয়া নফসকে পরাজিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কলব পর্যন্ত পৌঁছতে পারবে না। যখন কলব পর্যন্ত পৌঁছে যায় তার আগে নফস কন্ট্রোল হয়ে যায়, আর নফস কন্ট্রোল হওয়ার পরে তখন কলবের পায়রাবি ছাড়া আর কোনো ইবাদত থাকে না। কথা বুঝে গেছে? মেন হচ্ছে এই বিষয়টা। মুক্তির একমাত্র উপায় হচ্ছে এইটা। আমাদের মধ্যে দুইটা ফাংশন আছে, সেটা হচ্ছে রুহানি ফাংশন, একটা হচ্ছে কলব আর একটা হচ্ছে নফস। এখন এই ইনসানি গ্রুপের লিডার হইল কলব, আর নফসানি গ্রুপের লিডার হইল নফসে আম্মারা। এই দুইটার সঙ্গে আমাদের হিসাব কিতাব মুক্তি এবং সাজা। আমরা যদি নফসের বশীভূত হয়ে যাই তা সাজা প্রাপ্ত, আর যদি কলবের বশীভূত হইতে পারে, কলবকে প্রকাশ করিতে পারে, কলবকে সবল করিতে পারি, তখন মুক্তি প্রাপ্ত হবো। এই সোজা কথাবার্তা। এখানে তো আসলে কোনো মানে মানে বোঝার না বোঝার কোনো বিষয়। এখানে একদম আল্লাহ পাকের যেটা হিসাব, একদম সরল সোজা হিসাব। সিরাতাল মুস্তাকিমের যেটা রাস্তা, এটা হচ্ছে সরল এবং সোজা রাস্তা। এই সরল সোজা রাস্তার মাধ্যমে যদি কেউ সিরাতাল মুস্তাকিমের যে রুহানি রাস্তা, এই রাস্তা কেউ অতিক্রম করিতে পারে তখন সে অবশ্যই পরিত্রাণ লাভ করিবে। যে কথা তিনি এই আয়াতে ফরমায়া, কাদা ফালাহা মান্তা ঝাক্কা। ঝাক্কা শব্দের অর্থ হইল কি? পাক পবিত্র করা। এই যে ঝাক্কা, যখন নিজেকে পাক পবিত্র করা যাবে তখন মুক্তির বিষয় আর কোন রকমের কমতি থাকিবে না। একজন মানুষের যদি খুব টাকা পয়সা থাকে, গাড়ি বাড়ি থাকে, সে তার কি জন্য দুঃখ থাকবে? তার সে তো দুঃখিত হতে পারে না। তাহলে এই হচ্ছে বিষয়। এই যে ব্যাপারে আজকে যে আলাপ আলোচনা করা হইলো মুক্তির বিষয়, এই ব্যাপারে যদি আরো কারোর পরিষ্কার ভাবে শোনা এবং জানার ইচ্ছা থাকে, ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্যে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, আমার নাম্বারে কেউ কন্ট্যাক্ট করে, তাদেরকে এই বিষয়টা যদি আরো পরিষ্কার ভাবে জানা বোঝার শোনার ইচ্ছা হয় তাদেরকে জানাইয়া দেওয়া হইবে, বুঝাইয়া দেওয়া হইবে। এবং যদি কেউ এই রাস্তায় চলিতে চায়, মুক্তির বিষয়টা যদি কারোর মাথার মধ্যে টেনশন থাকে তবে তাহাদেরও গাইড করা হইবে, এবং সেই সাথে সাথে তাহাদের আরো অনেক কিছু তারা উপলব্ধি করিতে সক্ষম হইবে। সৃষ্টি তত্ত্বের ব্যাপার, রুহানি ব্যাপার, আল্লাহর এই সমস্ত আলম সম্পর্কে এটা পরিষ্কারভাবে সে যখন আমাদের তালিমের মধ্যে সামিল হয়ে যাবে, আমার এই যে তরিকা সিরাতাল মুস্তাকিমের তরিকার মধ্যে দাখিলা পেয়ে যাবে, এই বিষয়টা তার মধ্যে কিভাবে প্রকাশ হবে
সে নিজে উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ এখানে মূল কথা হইল তাহাদের যে আমি বারবার কথায় কথায় প্রত্যেক ভিডিওতে বলি যে আমি গাইড করব, আমি যে তাদের গাইড করিতেছে কি না করিতেছে এটাও তো তাদের বোঝার দরকার যে ওই ব্যক্তির মাধ্যমে, ওনার মাধ্যমে আমাদের কোনো গাইড হচ্ছে কিনা, তাই না? এটা অ্যাকচুয়ালি বোঝারও বিষয় আছে। এটা যদি না বুঝতে পারে তাহলে তো এই রাস্তায় চলার কোনো যুক্তি আসে না, তাই না? আমরা যে কোনো কাজ করবো এই কাজটা তো আমাদের বুঝিতে হবে, জানিতে হবে, এবং ওই কাজের মধ্যে আমাদেরকে ইন্টারেস্ট হচ্ছে এটাও আমাদের উপলব্ধি করিতে হবে। যাই হোক, আজকের এই আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তিনি আমার প্রতি দয়া ফরমায়।